শুরু করছি কেউটে সাপ পার্ট 5। মামা, হঠাৎ মিতুল ডাকে। ওই যে ঘরের কোণে একটা ছোট কাঠের বাক্স পড়ে আছে দেখছেন? বাক্স? হ্যাঁ, ওই যে। সত্যি করিম সাহেব দেখলেন একটা মাঝারি সাইজের কাঠের বাক্স, ডালা খোলা, কাত হয়ে পড়ে আছে। ওই সময় থানার দারোগার কি একটা প্রশ্নের জবাবে সাধুশরণ বলছিল, আগে আপনি বলছেন বাবুকে সাপে কেটেছে, কিন্তু সাপ এ ঘরে আসবে কোথা থেকে? এসেছিল নিশ্চয়ই। কাল রাত্রে কোনো এক সময় ওই জানালা খোলা জানালা দিয়েই হয়তো এসেছিল। সাপের কামড়ে হরিপদ ডাক্তারের মৃত্যু হয়েছে, এই রিপোর্টই লিখে নিলেন দারোগা। দেশের বাড়িতে হরিপদ ডাক্তারের আত্মীয়দের খবর দেওয়ার ব্যবস্থা করলেন। মিতুলের কিন্তু ব্যাপারটা ঠিক মনোপ্রত হলো না। তার মামার একটা কথা তার কেবলই মনে পড়তে লাগলো, এই শহরের ঘরের মধ্যে সাপ এলো কোথা থেকে? এ পাড়ায় তো কখনো কোনো সাপ আমাদের চোখে পড়েনি। কেন জানি মিতুলের মনে হয় বাক্সটার মধ্যে বোধহয় কোনো একটা রহস্য আছে। তারপর ওই কাঠের বাক্সটা, যেটা দিকে দারোগা একবারও ফিরে তাকাননি, ওই বাক্সটা কিসের? কোথা থেকে এলো? কী ছিল বাক্সটায়? ঘরের কোণে অমন উল্টেই বা পড়েছিল কেন? মৃতদেহ পুলিশ শহরের মর্গে পাঠিয়ে দিয়েছিলেন এবং সাধুশরণ তখনও ছিল ওই বাড়িতেই। সন্ধ্যার দিকে একসময় মিতুল হরিপদ ডাক্তারের বাড়ির সদর দরজা খোলা দেখে ঘরে গিয়ে ঢুকলো। প্রথমে ডিসপেন্সারি ঘরে কেউ নেই, তবে আলো জ্বলছিল। বাক্সটা কিন্তু তখন সেখানে আর দেখতে পেল না মিতুল। হঠাৎ কার পায়ের শব্দে মিতুল ফিরে তাকাতেই ভৃত্য সাধুশরণের সঙ্গে চোখাচোখি হয়ে গেল। সাধুশরণ বলল, এই তুই কে? আমি মিতুল। মিতুল? কোন বাড়ির ছেলে রে তুই? এখানে কেন এসেছিলি? চুরি করবার মতলব ছিল বুঝি? আমি চোর নই, যা ভাগ এখান থেকে। সকালে ঘরের ওখানে যে কাঠের বাক্সটা ছিল সেটা কোথায়? বাক্স? তা সেই বাক্স দিয়ে তোর কি হবে রে? বলো না কিসের বাক্স সেটা? কী ছিল সেই বাক্সে তুমি জানো? বাক্সের মধ্যে ওষুধ ছিল ডাক্তারবাবুর। বাক্সটা তো খালিই ছিল। বাক্সটা খালি ছিল কি ভর্তি ছিল অত শত কথায় তোর কাজ কী রে? ওই বাক্সটার মধ্যে নিশ্চয়ই সাপ ছিল। সাধুশরণ এবার হো হো করে হেসে ওঠে। বাহাদুর ছোকরা তো তুই! সেই বাক্সে সাপ ছিল, আর সাপ কেটেছে ডাক্তারবাবুকে। ওই বাক্সটাই তো পরশুদিন ডাক্তারবাবুর ওষুধ এসেছিল মিটফোর্ড রোড থেকে। মিটফোর্ডের ওষুধের দোকান থেকে প্রায়ই তো ওষুধ আসে। যা এখন ভাগ এখান থেকে। সেই রাতে মিতুল তার মামাকে বলল, মামা, একটা কথা ভাবছিলাম। কী রে? সেই বাক্সটার কথা। পরবর্তী এপিসোড পার্ট 6-এ লাইক সাবস্ক্রাইব।